বনি ইসরায়েল গোত্রের তিনজন যুবক, তরুতাজা তিনজন যুবক পাহাড়িয়া ময়দান দিয়ে যাচ্ছেন। হঠাৎ ঝড় বৃষ্টির কবলে পড়ে গেলেন। তারা আশ্রয় নেওয়ার জন্য, নিজেকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য একটা গুহায় তারা ঢুকলো। আর গুহায় যখনই ঢুকেছে, আল্লাহর ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে ওই ঝড়ের কবলে একটা বড় পাথর এসে গুহার মুখটা এমন ভাবে বন্ধ হয়ে গেছে, তারা জীবন যায় যায় অবস্থা। শুনতে পাচ্ছেন কথা? গুহার মুখটা বন্ধ হয়ে গেছে, তাদের আর জীবন বাঁচে না, কঠিন মুসিবতে পড়ে গেছে, প্রায় জীবন শেষ, যায় যায় অবস্থা। যখন এই তিনজন যুবক একখানে হয়ে সিদ্ধান্ত নিল, জীবনে যদি কোনো আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজ করে থাকি, সেই কথা স্মরণ করে আমরা চোখের পানি ফেলি আল্লাহর কাছে। শুনতেছেন? জীবনে যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি আল্লাহকে খুশি করার জন্য, আসুন আমরা সেই কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদি। আল্লাহ যদি মনে করেন চান, এই পাহাড়ে কি বলে আপনার এই পাথর এমনিতেই সরে যাবে। তিনজন যুবক সিদ্ধান্ত নিয়ে একজন যুবক আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি তো গরিব মানুষ ছিলাম, আজকে কঠিন মুসিবতে পড়ে গেছি। আল্লাহ, আমি রাখাল ছিলাম। প্রথম যুবক বলতেছে আল্লাহকে, আল্লাহ, আমি রাখাল ছিলাম, গরিব মানুষ ছিলাম, আমার বৃদ্ধ মা বাবা ছিল বেঁচে, আমার স্ত্রী পুত্র সন্তানও বেঁচে আছে। আল্লাহ, আজকের এই বিপদে আমার স্মরণ হলো সেই দিনের কথা। একদিন আমি প্রতিদিন বিকালবেলা বাড়ি যাইতাম, একদিন বাড়ি ফিরতে দেরি হয়েছে, রাত হয়ে গেছে। আমি বাড়ি ফিরে দেখি আমার মা বাবা ঘুমাই গেছে, স্ত্রী পুত্র সন্তানও ঘুমাই গেছে, কিন্তু বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। আর আমার প্রতিদিনের নিয়ম ছিল, আমি যদি কোনো খাবার বাড়িতে আনতাম, অর্থাৎ আমি দুধ নিয়ে আসতাম প্রতিদিন বাড়িতে, স্ত্রী পুত্র সন্তানকে খাওয়ানোর আগে আমি আমার মা বাবাকে খাওয়াইতাম। সুবহানাল্লাহ, কেউ বললেন না? যুবক বলতেছে, আল্লাহ, আমার সেই দিন বাড়ি ফিরতে দেরি হয়েছে, বাড়ি ফিরে দেখি আমার বৃদ্ধ মা বাবা ঘুমায় গেছে। আমি তাদের ঘুম থেকে ডাকলে পরে ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে। এই কথা ভেবে দুধ নিয়ে তাদের ঘরে মাথার কাছে আমি দাঁড়িয়ে আছি, যে আমার মা আমার বাবা কখন ঘুম থেকে জেগে ওঠে। আর আমার কলিজার টুকরা ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় খুব কাঁদতেছিল, এরপরে আমি তাদের খাইতে দেই নাই। ফজরের নামাজের সময় হয়ে গেল, মসজিদে আজান হয়ে গেল, মা বাবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখতেছি আমি ওইখানে দাঁড়িয়ে আছি। বলছে, বেটা রে, তুমি কেন দাঁড়িয়ে আছো? আমি বললাম, মা, আজকে আসতে বাড়ি থেকে একটু দেরি হয়েছে, আমি তোমাদের না খাওয়াইয়া তো আমার সন্তানকে কোনো খাইতে দেই না। খেয়েছে, খুশি হয়েছে। যুবক বলল, রব্বুল আলামিন, সেই দিন আমি করেছি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, তুমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য। গোটাটা রাত আমি আমার মায়ের কাছে দাঁড়িয়েছিলাম, বাবার কাছে দাঁড়িয়েছিলাম। আল্লাহ, যদি তুমি খুশি হয়ে থাকো, মেহেরবানি করে পাথরটা একটু সরায়া দাও। দোয়া করতে দেব, মানে দেরি হয়েছে, কিন্তু কবুল করতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? 1/3 পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ কর। চিন্তা করছেন কথা? একটু বাইরে থেকে আলো বাতাস আসতেছে। দ্বিতীয় যে আর একজন যুবক, সে দোয়া করতেছে, আল্লাহ, আমি আমার আপনজন চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, এতটাই সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যেও এত ভালোবাসা ছিল না আমি যত আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। একদিন জিনা করার জন্য আমার চাচাতো বোনকে আমি ডাকলাম যে, আসো আজকে আমরা নির্জনে যাব, জিনা করব, মনের আনন্দে যা ইচ্ছা আমরা তাই করব। আমার চাচাতো বোন বললো যে, না, টাকা ছাড়া হবে না। শুনতেছেন কথা? আমাকে বলল যে 100 দিনার লাগবে। কয় দিনার? 100 দিনার লাগবে। আমি অনেক কষ্ট করে আল্লাহ 100 দিনার করেছি। করার পর আমার চাচাতো বোনকে ডেকেছি, আমরা দুইজনে নির্জন জায়গায় গেছি। আমরা জেনা করার জন্য দুইজন উলঙ্গ হয়েছি। নাউজুবিল্লাহ কবেন না?
আমরা যখন কাজ শুরু করব, এমতাবস্থায় আমার চাচাতো বোন বলতেছে, হে আমার ভাই, এই নির্জন জায়গায় কেউ নাই, কিন্তু একজন দেখতেছেন খুব, তুমি কি ওই আল্লাহরে একটু ভয় পাও না? এমতাবস্থায় আমি বললাম, রব্বুল আলামিন, এখানে কেউ নাই, তুমি আল্লাহ। আমার চাচাতো বোন যখনই বলেছি ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আমি 1 সেকেন্ড দেরি করি নাই, জেনা করব গিয়ে এমতাবস্থায় আমি লাফ দিয়ে উঠেছি। রব্বুল আলামিন, তোমাকে ভয় করি বলে আমি আর কোনো খারাপ কাজ করি নাই, তোমাকে খুশি করতে গিয়া আমি তোমাকে ভয় করি বলে আর খারাপ কাজ করি নাই। আল্লাহকে বলছে, আল্লাহ যদি আমার এতটুকু কাজ তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ তুমি আজকে আমরা কঠিন মুসিবতে পড়ে আছি, পাথরটা সরায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়েছেন, দোয়া করতে দেরি, পাথর সরাতে দেরি করেন। 2/3, 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেছে। সুবহানাল্লাহ। আলো দেখা যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে, এরা মাথা ঢুকায় কিন্তু আর দেহ আর বেড়ায় না। ফাঁকটা এত পরিমাণ হয়েছে, কাল্লা যায় কিন্তু আর দেহ যায় না, বডি যায় না। 3 নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি যেমন তেমন একটা ব্যবসা করতাম, আমার কতগুলো আমি শ্রমিককে খাটাতাম, শ্রমিকদের ভেতর থেকে একদিন আমি অনেকগুলো শ্রমিকের বেতন দিব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে, কিন্তু একজন শ্রমিক, সবাই তাদের পাওনা মজুরি নিয়েছে, কিন্তু একজন শ্রমিক তার পাওনা নেয় নাই, মজুরি নেয় নাই, সে চলে গেছে। তো আমি ওর পাওনা টাকা দিয়া কিছু গরু ছাগল কিনেছিলাম। শুনতেছেন আমার কথা? কি কিনেছি? কিছু গরু কিংবা ছাগল কিনেছি। কিছুদিনের মধ্যেই দেখা গেছে ওই গরু ছাগল দিয়ে আমার একটা বিশাল একটা ফার্ম তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? কি তৈরি হয়েছে? বিশাল ফার্ম তৈরি হয়ে গেছে। যখন অনেকগুলো গরু ছাগল হয়ে গেছে, এমতাবস্থায় হঠাৎ একদিন ওই শ্রমিক আমার বাড়ি আসছে। আসার পর বলছে, ভাই আমারে পাওনাটা দাও, আমি সেই দিন কাজ করছিলাম, আমার সেই কাজের মজুরি নেই নাই, আজকে আমি আসছি, আমাকে দাও। আমি ওকে বললাম, ভাই তোমার সেই পাওনা টাকা কি আর বলবো, এই যে খামারটা দেখছো, এই খামারটা সব তোমার পাওনা টাকা দিয়ে তৈরি, সুতরাং তুমি আর কি বলবো, আমি আর তোমাকে কি বলবো, এই খামারটা তোমার, খামারটা তুমি সব নিয়ে চলে যেতে পারো। এমতাবস্থায় শ্রমিক বলছে, ভাই আপনি মানে আমার সাথে টিটকারি করছেন, তামাশা করতেছেন, আমি গরিব মানুষ, আপনি বড় লোক মানুষ, এত বড় খামার আপনার আমি কি করব? ঘুমাচ্ছেন নাকি আপনারা? আপনি আপনার কাছে আমি যে টাকাটা পাও না সেইটা দেন, আমি চলে যাব। আর ওই মুনিব বলতেছে, বিশ্বাস করুন ভাই, আপনার সেই টাকা দিয়ে আমি এই 2-1টা গরু ছাগল কিনেছিলাম, আজকে আপনার 2-1টা গরু ছাগল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা খামারের মালিক বানিয়েছে আমাকে। ওই খামারের মালিক আমি নই, আপনি, সুতরাং আপনি খামারটা নিয়ে যান। সুবহানাল্লাহ কবেন না? এরপর আমি নিয়ে গেলাম, ওই শ্রমিক খামারটা নিয়ে গেছে। তখন মালিক বলতেছে, আল্লাহ আমি যে ওকে, আমি চাইলে ওর ওই যে 500 টাকাই দিয়ে দিতে পারতাম, পারতেন না? কথা কন না কেন? পারতেন, কিন্তু আল্লাহ আমি ওকে 500 টাকা না দিয়া আমি গোটাটা খামার, অর্থাৎ ওর টাকা দিয়ে যা করেছি ওকে সম্পূর্ণ বুঝাই দিয়েছি। আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে সন্তোষজনক মনে হয়ে থাকে, তোমার কাছে যদি প্রাধান্য পায়, গুরুত্ব পায়, আল্লাহ মেহেরবানি করে আজ এই কঠিন মুসিবতে পড়েছি, পাথরটা সরায় দাও। এরা বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন পাথর দ্রুত গতিতে সরাই দিয়েছে। মূলত তাদের ভয় ছিল মৃত্যু থেকে পালায়ন। ওর এই পাথরটা যদি ভিতরে থাকতো তাহলে কি তারা মরে যেত না? কথা কন না, মরে যেত না? এখান থেকে শিক্ষণীয় বিষয়, আপনি যখন মুসিবতে পড়ে যাবেন, আপনি যখন বিপদে পড়ে যাবেন, সব সময় আপনাকে স্মরণ করতে হবে কার কথা? বলেন তো, সবাই বলুন, আল্লাহকে স্মরণ করতে।